নমস্কার বন্ধুরা, ইনফো বেঙ্গল নিউজ চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগতম জানাই। এই মুহূর্তে সবথেকে বড় খবর হলো যে আহ, মমতার একটি মাস্টার স্ট্রোকে ছত্রভঙ্গ হয়ে গিয়েছে। চিকিৎসকদের যে আন্দোলন এবং বাড়ি ফেরার জন্য তাদের ব্যাগ গোছানো শুরু হয়ে গিয়েছে, এই রকমই একটি আপডেট সামনে এসেছে, যেখানে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিতিতেই জুনিয়র চিকিৎসকরা বিভ্রান্ত হয়ে উঠেছেন। বিশেষ করে ইস্টার্ন এবং পোস্ট গ্রাজুয়েট প্রথম বর্ষের ছাত্রদের কাছে শনিবার দিন ছিল রেড লেটার ডে, যেখানে কয়েক হাত দূরে মুখ্যমন্ত্রী দাঁড়িয়ে তাদেরকেই ধর্ণা মঞ্চে বলেছেন যে আমি আপনাদের আন্দোলনের সমব্যথী, ছাত্র আন্দোলন থেকে উঠে আসা মানুষ আমি। আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। এই বক্তব্যের পর জেলার ছাত্ররা ধর্ণামঞ্চ ছেড়ে অনেকেই বাড়ির পথে পা বাড়িয়েছেন বলেই কিন্তু জানা যাচ্ছে। মঞ্চ থেকে অভিভাবক সুলভ ঢঙে জানিয়েছেন যে মুখ্যমন্ত্রী নন, দিদি হিসেবে আমি আপনাদের কাছে এসেছি। একই সঙ্গে আন্দোলনকারীদের ৫ দফা দাবি সহানুভূতির সঙ্গে ভেবে দেখার আশ্বাস দিয়েছেন তিনি। মমতার মাস্টার স্ট্রোকে কার্যত ছত্রভঙ্গ হয়ে গিয়েছে জুনিয়র ডাক্তারদের আন্দোলন। তাদের একটি জিবি বৈঠক চলছে বটে, কিন্তু সূত্র বলছে যে তমলুক, বর্ধমান, বাঁকুড়া মেডিকেল কলেজ এবং উত্তরবঙ্গ থেকে শুরু করে জুনিয়র চিকিৎসকরা ইতিমধ্যে ব্যাগ গোছাতে শুরু করে দিয়েছেন। বাড়ি ফিরে যাওয়ার শুধুমাত্র সময়ের অপেক্ষা মাত্র। গত শনিবার দিন ঘড়িতে তখন দুপুর ১টা, হঠাৎই আন্দোলনকারীদের কাছে খবর আসে ধর্নাস্থলে আসছে মুখ্যমন্ত্রী। খবর আসার পর সঙ্গে সঙ্গে মমতার পৌঁছানোর সময় বেশ কিছু সময়ের ব্যবধানে মিনিট পাঁচেকের মধ্যেই পরিস্থিতি কিভাবে নিয়ন্ত্রণ হয়, আন্দোলনকারীদের পরবর্তী পদক্ষেপ কি হবে, ঠিক সেটি সময় করতে পারেননি সমস্ত আন্দোলনকারীরা। মুখ্যমন্ত্রী সটান ধর্নাস্থলে এসে আন্দোলনকারীদের সঙ্গে মিশে গিয়েছেন। আন্দোলনের অন্যতম মুখ অনিকেত মাহাতোকে নিয়ে মাইক হাতে মঞ্চে উঠে পড়েছেন, বক্তব্য রেখেছেন, বলছেন আমি আপনাদের আন্দোলনকে কুর্নিশ জানাই। আপনারা আমার ভাই বোন, আমি ছাত্র আন্দোলন থেকে উঠে আসা মানুষ। আপনাদের যন্ত্রণা আমি ভালো করে বুঝি, আন্দোলনের সভাপতি আমি। এদিন তিনি যেভাবে প্রশাসনিক প্রধান থেকে আন্দোলনকারীদের দিদি হয়ে উঠেছেন তা দেখে ইস্টার্ন ডাক্তাররা কার্যত অবাক হয়ে গিয়েছেন। ভিড়ে কান পাতলেই শোনা যাচ্ছে যে একটাই প্রশ্ন, এ কার বিরুদ্ধে লড়াই করছিলাম আমরা। ধর্ণামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার কথা ঘোষণা করেছেন, বলেছেন যে সমিতিতে কি চলতো তিনি জানতেন না, তাকে কেউ জানায়নি। রোগী কল্যাণ সমিতি ভেঙে দেওয়ার ঘোষণা কার্যত ম্যাজিকের মতো কাজ করছে। এবার থেকে রোগী কল্যাণ সমিতির মাথায় রাজনৈতিক নেতার বদলে থাকবে মেডিকেল কলেজের প্রিন্সিপাল, সদস্য হবে জুনিয়র চিকিৎসকরা, ফলে তাদের সঙ্গে অধ্যক্ষ যোগাযোগ আরও নিবিড় হবে। রোগীদের সমস্যা নিয়ে অধ্যক্ষদের সঙ্গে কথা বলতে পারবেন, সেখানে কোনো তৃতীয় ব্যক্তি থাকবে না। মুখ্যমন্ত্রীর এই সমস্ত ঘোষণার পর উঠে আসছে বেশ কিছু প্রশ্ন। এখানে রুমিলিকা কুমার, দেবাশিস হালদারের মতো এসইউআইসি ডাক্তার নেতারা সেখানে ইতিমধ্যে নিজ নিজ ক্ষেত্রে প্রতিষ্ঠিত রয়েছে। তারা কেউ আর ছাত্র নয়, বরং বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করছে, মোটা টাকা মাসে বেতন পায় তারা। তারাই জুনিয়র চিকিৎসকদের উস্কানি দিচ্ছেন। শোনা যাচ্ছে যে গত শুক্রবার রাতেও চিকিৎসা ক্ষেত্রে সঙ্গে যুক্ত নন এমন বাম নেতারা গোটা রাত কাটিয়েছেন ধর্নাস্থলে। আলোচনা করেছেন যে আন্দোলনের পরবর্তী ধাপ কী থাকবে। এদিন মুখ্যমন্ত্রী চলে যাওয়ার পর এই সমস্ত কিছু প্রশ্ন তুলতে শুরু করেছে অন্যান্য যে সমস্ত জুনিয়র চিকিৎসকরা ছিলেন। তবে সব মিলিয়ে গোটা আন্দোলন যে দ্বিধাবিভক্ত তা বলা যেতে পারে। সামনে পিজিটি পড়ুয়াদের পরীক্ষা থাকছে, ফলে এই আন্দোলন চালিয়ে যাবেন কিনা বা সেটি ফিরে যাবেন তা নিয়ে কিন্তু একটি বিতর্ক তুঙ্গে থাকছে, এবং কার্যত একটি বলা যেতে পারে যে মমতা ব্যানার্জির মাস্টার স্ট্রোক তিনি এখানে প্ল্যান করে একটা যে বক্তব্য বা একটা যে পদ রয়েছে সেই পদকে ভেঙে দিয়ে সম্পূর্ণ ডাক্তারদের ওপর সেই পদটিকে ছেড়ে দেওয়া হয়েছে বলেই কিন্তু জানা যাচ্ছে, এবং এই ঠিক কথাগুলো বা তার এই বক্তব্যর পরিপ্রেক্ষিতেই কিন্তু এই আন্দোলন এবার শেষ হতে পারে বলেই কিন্তু একটি আন্দাজ করা হচ্ছে। তো অবশ্যই আপনারা এই যে বক্তব্য মমতা ব্যানার্জির বা এই যে তথ্য, এই ভিডিওর মাধ্যমে যে তথ্যটি জানতে পারলেন, সেটির পরিপ্রেক্ষিতে আপনাদের কি বক্তব্য রয়েছে সেটি কমেন্ট করে জানাতে পারেন। এই ছিল আপডেট। দেখা হচ্ছে আপনাদের সঙ্গে পরবর্তী ভিডিওতে। সবাই খুব ভালো থাকুন। গুড বাই।